পান্তা ভাতে কি লবণ বাদে খাওয়া যায়? নুন বাদে কি খাওয়া যায়? কেমনটা লাগে? নুন দিদা নাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভুট্টা ভাঙতে আইছি। চলেন আজকে আপনাদের ভুট্টা ভাঙি দেখাবো। আজকে ভুট্টা ভাঙতেছি। রোদের তাপ আছে প্রচুর পরিমাণে। বেলা যেই উঠবো আর এই ভুট্টার জমির মধ্যে আর থাকাই যাবে না। প্রচুর পরিমাণে রোদ উঠে। রোদে কাজই করা যায় না। সকাল সকাল আইছি, তাড়াতাড়ি করে ভুট্টা ভাঙি, একবারে তাড়াতাড়ি করে চলে যাবো। কোনো গাছে ভালোই আইছে, কোনো গাছে ভুট্টাই নাই। এই দেখেন ভুট্টা কি সুন্দর একটা কায়েন, সেই সুন্দর লাগতেছে। তাড়াতাড়ি করি ইয়া করি। আজ একটু ম্যাগের আভা একটু ইয়া লাগতেছে, তাই না? মানে প্রতিদিন যে হালে মনে করেন যে রোদ দেয় আর গরমের যে তাপ, ভুট্টা জমিতে থাকাই যায় না। ভুট্টা ভাঙার দিন যাচ্ছে। হয়, আবহাওয়াটা কিন্তু সুন্দর, মেঘলা মেঘলা, মেঘলা আবহাওয়া খুব সুন্দর, ভালো লাগছে। ভাই আজকে যত কষ্ট হোক এটি কিন্তু কাজ শেষ করে যাবো, বুঝছেন? আবহাওয়াটা খুব ভালো লাগছে। ভাত ভাত করে রাখছেন? ভাত ওই পাশে আছে। তীব্র গরমে ভুট্টা ফেলে ফেলে যায়। এই যে ভুট্টা গাছ দেখেন না, শুকায় গেছে আপনার ভুট্টা। এই যে এত পরিমাণে খরা, এই দেখো এই দেখো মাটি ফাইটি একবারে হা হয়ে আছে। তাহলে রস টস মাটিতে কিছু নাই। ভুট্টার গাছ কেমনি হবে? ভুট্টার গাছ সব মরি সাফ হয়ে গেছে। তাহলে পানি উঠতেছে না। ভুট্টার কান থাকতে হবে মনে করেন যে খাড়া। ভুট্টার কানে দেখেন হেলি গেছে। এই ভুট্টার কানটা থাকতে হবে এরকম, এরকম খাড়া। এরকম খাড়া যদি থাকে সেই ভুট্টাতে একটু ফলনশীল হয়, ফলন হয়। কিন্তু ভুট্টার কান তো সবে যে সব পড়ে আছে, এগুলা তো খরার কারণে এই ভুট্টা কানগুলো আর কি মানে পড়ে গেছে, গায়ের সাথে আর কি ঝুলিয়ে আছে। যার কারণে কিছু কিছু জমিতে এরকম ধান হতে হবে। এই যে এরকম কায়ন হলে দেখেন, এরকম প্রতিটা কায়ন দিলে এরকম হয়। আল্লাহ দিলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে এরকম কায়ন হলে। সেই সুন্দর কায়ন, লাল টকটকি লাগতেছে, কি সুন্দর লাগতেছে। ভুট্টা মনে করেন যে মাটি বুঝি এবং জমি বুঝি সবকিছু আর কি ফলনশীল হয়ে থাকে, সব আবাদই। তার ভিতরে ভুট্টা একটা খুব একটা ইয়া আবাদ। যে জমিতে হবে হবে, আর যে জমিতে হবে না গাছও হবে না, এরকম অবস্থা। যাই হয়েছে, গৃহস্থ এই সন্তুষ্ট। খরার বছর ভুট্টা খুব সুন্দর হয়েছে। ওই ইয়ার জমিতে যে আমরা যে সেদিন তুললাম ভুট্টার কানগুলা কি, ওই যে মাটির যে রসা ছিল, বুঝছেন? মাটির রসা ছিল জন্য প্রতিটা ভুট্টার কান দেখেছিলেন কি আজ আকাশ কিন্তু মেঘলা মেঘলা, বুঝছেন ভাই? একটু তাড়াতাড়ি লিয়েন, মানে যত তাড়াতাড়ি জমিটা শেষ করতে পারবো ততই আমাদের আর কি ভালো। মাশাআল্লাহ কি সুন্দর কান বাড়াইছে। ও গৃহস্থকে একবার সান্ত্বনা দিয়ে আর কান বাড়াইছে, দেখেন কি সুন্দর লাগতেছে। এরকম এটা বেশিরভাগই মূলত বেশিরভাগই এই একটা গাছে যদি গাছ যদি সতেজ থাকে তাহলে দুইটা কান পাওয়া যায়। আর গাছ বেশিরভাগই আর কি কান একটা হয়, কোনো আর কি ইয়াতে আর কি দুটি করে কান আর কি বের হয়। দুটি করে কান বের হলে গৃহস্থ তো লাভ। তা বাদে মনে করেন যে একটা করে কানিয়ে দেখেন এত বড় একটা গাছ,
এই দেখেন কান যে আরেকটা বানাই নাই তা না, এই দেখেন আরেকটা বানাইছিল কিন্তু এটা এটা হয় নাই। একটা ভুট্টার গাছে একটা করেই এরকম একটা কান বের হয়, বুঝতে পারছেন? আর যে গাছটা একটু দুর্বল নাই, শরীর ভালো, সুস্থ গাছ, দুটা কান থাকে, তাদের এই দেখেন ভুট্টার গাছ দেখবেন ভুট্টার কান থাকবো এইরকম, সেই কানটা এরকম ঝুলিয়ে আছে কি কারণে? এই খরার কারণে। মানে এর ভিতরে যে রস কষ যে এই গাছের সাথে কিছুই নাই, গাছ মরি গেছে এই রসের অভাবে, যার কারণে ভুট্টাটা সেইভাবে যে একটা এই দানাগুলা যে সেইভাবে একটা যে পুক্ত হয় যে পাকা, সেই পাকাটা পাকে নাই। এটা রোদের গরমে আর কি পায় কি হলুদ হয়ে গেছে। রাবি ভাই এখন ভাত খাবো, সেই রকম খিদে লাগছে। সব কমপ্লিট, এখন ভাত খাবো। আমাদের ঘড়িতে মেলা বাজি গেছে, এখন প্রায় 9টা বাজি গেছে। সকালবেলার ভাত খাবো। ছাতির তলে পানি দিছি তাও তো গরম হয়ে গেছে ভাই। ছাতির নিচে পানি রাখিছি। বিসমিল্লাহ। এই সেবা ভালো করে সেবা করেন, এখানে সেবা আছে। মাটি ফাইটি কি হয়ে গেছে, হ্যাঁ বাবা রে। মাথার ক্যাপটা আগে খুলিলি, খুলেন। আল্লাহ। রোদে অনেকখানি ইয়া পাওয়া যায়, বুঝতে পারছেন, আরাম পাওয়া যায়। বিসমিল্লাহ আল্লাহ রে। গিটটা তো সেই গিটটা পড়েছে, আস্তে আস্তে রোদের তাপমাত্রা বাইরে যাচ্ছে, বুঝছেন। বিসমিল্লাহ। তরকারি আজ দেখছি উপরে দিয়ে দিছে, তরকারি ওরে সর্বনাশ। না কলার তরকারি দিছে ভাই। ওরে সর্বনাশ। পেঁয়াজ কত দিছে? আরে হবে না, আসো। আরে রাব্বি ভাই আমার খাবি না, আমার এখান থেকে খাবি নি। সকালে এই যে পান্তা ভাত, এই ভাই হাত ধন হাত ধন হাত ধন। এই যে পান্তা ভাত আছে, লেবু আছে, কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, যা ভাল লাগে দেন। কাঁচা কলার তরকারি সেরকম আছে। খাবে না? এই যে প্লেটে নেন। কি ওল নাকি না ইয়া ওই যে খোলা করছে কাঁচা কল, কাঁচা কলা। কাঁচা কলা মাছ দিয়ে রান্না করেছে, লেবু দিয়ে দিছে। আমি আর পান্তা ভাতের সাথে আবার লেবু খেতে খুব পছন্দ করি, তো আমার কাছে সেই স্বাদ লাগে। দেন হাতটা আগে পরিষ্কার করে নি। ঠান্ডার মধ্যে পানি রাখি তাও পানি গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। ভাই প্লেটটা ধরেন, হলো গরম। প্লেটটা ধরি। আমি মানে পানি কম করে লিয়েছি জানো, পানিটা মানে না পড়ে, এই জন্য লিয়েছি। বিসমিল্লাহ। পান্তা ভাত খায় একটু কাম করা যাবে নি, মনে করেন যে শরীরটা ঠান্ডা থাকবে। আচ্ছা দিলেন, আচ্ছা দিবেন না না, একটু বেশি করে একটু পানি দিলি। এই জুলু হয়ে গাছ মানে যে কলার তরকারি আছে, কাঁচা কলা খান, কাঁচা কলা কি পছন্দ করেন? ওই কাঁচা কলার তরকারি আমার সেই রকম পছন্দ, বুঝতে পারছেন। আর কাঁচা কলার ভর্তা তো ওই রকম লাগে আমার কাছে, সেই স্বাদ লাগে। এটা ও পেঁয়াজ নেবেন না, এরকম কাঁচা মরিচ আছে, পেঁয়াজ আছে, যেটি ভাল লাগে। কে রে লবণ দেয় নাই নাকি দেখি? পান্তা ভাতে কি লবণ বাদে খাওয়া যায়? নুন বাদে কি খাওয়া যায়? কেমনটা লাগে? নুন দিদা নাই। বিসমিল্লাহ। আগে বাড়ি যাই। লবণ বাদেও স্বাদ লাগতেছে আমার কাছে। আহ একটু দাবি বসি। নুন দিতে মনে হয় ভুলে গেছে, নুন দেয় নাই। পান্তা ভাতের ভিতর লেবু দিয়া, লেবু দিয়া পান্তা ভাত, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া, নুন হলে একটু ভালো হলে নি, তাও আমার কাছে সেই স্বাদ লাগতেছে।
সেই খিদে লাগছে আমার। ওই যে কলার তরকারি আছে নেন ভাই, কলার তরকারি আছে। হ্যাঁ কিরম হয়েছে দেখি তো, কিরম স্বাদ হয়েছে। একে একে সবই খাই না সব ঢাললাম মনে হচ্ছে আমি উটের মাংস খাচ্ছি, এরকম লাগছে আমার কাছে। কলার তরকারি এত থাকতে তার মধ্যে পানি রাখি, তাও পানি গরম হয়ে গেছে। আজকে এই প্রথম পান্তা ভাতে নুন বাদে খানু, এ খারাপ লাগে নাই, সেই স্বাদই লাগেছে আমার কাছে। আমার কাছে সেই স্বাদ লাগে, এত স্বাদ লাগে কি জন্যে। আর আমার এত খিদি কি জন্যে, আমার সেই রকম খিদি লাগে, বুঝতে পারছেন? আমার সত্যি কথা সেই রকম খিদি লাগে। তে আমি ভাবিছি যে পান্তার ভিতরে মনে হয় নুন দিয়ে দিছে, তো কিছুই দেয় নাই। নুন ছাড়া কি পান্তা ভাত খাওয়া যায়? অনেকজনই খেতে পারে, আবার অনেকজন খেতে পারে না। নুন বাদে পান্তা ভাত খানো সেই স্বাদ লাগিছে। তে ভুট্টা ভাঙ্গা কাম করতেছি, এই ভুট্টার পাতাও সেই চুলকায়। এই যে ফুল হাতা সাত মাঠ না পরে আসলে, হাফ হাতা পরে আসলে চুলকায়, একবারে শেষ করে ফেলা দিলিনি, কামই করতে পারলাম না। সকালবেলার ভাত খাই ফেলা দিলাম। এখন 20 মিনিট একটু ভাত খাওয়া পরে একটু 20 মিনিট ধুমুক সারবো। ধুমুক সারি দুটুকা আছে ভাঙ্গি ট্যাঙ্গি একবার সুন্দর করে মাদাত করি গৃহস্থর বাড়ি পর্যন্ত দিয়া, তারপরে আমরা বাড়ি যাব। আমাকে প্রবাসীরা অনেক ভালোবাসেন, প্রবাসী ভাইয়েরা দেশ এবং বিদেশি ভাইয়েরা আমাকে অনেক ভালোবাসেন, কৃষিকাজে অনেক ভালোবাসেন, কৃষিকাজ যারা করে তাদেরকে অনেক ভালোবাসেন। সেই জায়গায় আসলে আমরা কৃষক হিসাবে যে ভালোবাসাটা আপনারা দেন, সেই জায়গায় আমি কিছুই দিতে পারবো না। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা ছাড়া আর কিছু দিতে পারবো না। দূর থেকে সবসময় আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, আপনাদের মনের আশাগুলো যেন পূর্ণ হয়। আজ এই পর্যন্তই। সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।